তা মাসুদ সাহেব, বাসার চিন্তা সমস্যা হয়নি তো? না না ভাইয়া, একদমই সমস্যা হয়নি। আমার বাসাটা একটু গলির ভিতরে তো, তাই ভাবছিলাম আপনি আসতে পারবেন না। ঠিক আছে। তা ভাবি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো, আল্লাহ জিহালে রাখে ওইটি ভালো। তার নতুন সংসার কেমন গোছালেন সংসারটা? না ভাই, সব মিলিয়ে চলছে। এই প্রথম প্রথম একটু সমস্যা হবে, ইনশাল্লাহ পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করি। দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, রমজান মাস, সিয়াম সাধনের মাস, সে তো অবশ্যই। আমাদের সরি ভাইয়া ভাবি, এই সব আয়োজন করতে করতে একটু লেট হয়ে গেল। মানে এত কিছু কি দরকার ছিল? কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটু বসি, আজান দিয়ে দিবি, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, আপনি একবার কথায় কথায় বলেছিলেন বাড়িতে আপনার বাবা আর বোন আছে, তারা কেমন আছে? এই তো আছে। বাবা বৃদ্ধ মানুষ তো, আমি সবসময় বলি বাবা এখানে আমার কাছে এসে থাকো, অন্তত রমজান মাসটা এসে থাকো, কিন্তু ওই যে সে বলছে না, আমি আমার বাবা আমার বিটি ছেড়ে কোথাও যাবো না। গ্রামের মানুষ তো, শহরে আসতে চায় না সহজে। এইটাই আর কি। তবে আনবো, রমজানটা চলে গেলে আমি তো ঈদে বাড়ি যাব, তখন আসার সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। তা ঠিক আছে। তো দেখুন, নিয়ে আসুন, নিজেদের কাছে রাখুন। আমি তো কি হলো? চলো তো দেখি। কি ব্যাপার? কি পড়লো? শব্দ কিসের হলো? বোতলটা পড়ে গেছে। সাবধানে কাজ করবো, জানো না বাসায় মেহমান আছে, ওরা শুনতে পেলে কি বলবে? আর আপনিও না। কি হয়েছে? এই, দেখো না। আরে ভাই ভাবি, আপনারা কেন আসতে গেলেন? আপনারা বসেন, যা। না না, কি ব্যাপার? কি যেন একটা শব্দ হলো এখানে। ওই পানির বোতলটা একটু পড়ে গেছে আর কি। এই আর কি। জামাই সাহেব, এটা কার? ইনারা ইনারা আমার বাসায় কাজ কাম করে আর কি, কাজে। এই ভান্ডার শয়তান, কাজের লোক আমি, পিতৃ পরিচয় দিতে লজ্জাবোধ করছি প্রথমে প্রকাশ করে এদের কাছে। আমার নিজ অবস্থা তো সন্তান বাবা, কাজের লোক আমি। হ্যাঁ, না বাবা, আমি ওই সেন্সে বলিনি আর কি, ভুল বুঝতেছি। পিতৃ পরিচয় দিতে লজ্জাবোধ করছি। নিজের স্বরূপ কি, কে আবার, কিভাবে পারলি তুই নিজের পিতৃ পরিচয় অস্বীকার করতে? এই পবিত্র রমজানুল মোবারক মাসে প্লেট ভর্তি খাবার নিয়ে টেবিলে বসে তুই ওই বড় বড় গেস্টদেরকে এসে আপ্যায়ন করছি, আর বাবা আর বোনকে সামান্য এক ফুট মুড়ি আর এক গ্লাস পানি দিয়ে আপ্যায়ন করছি, তাও আবার বাইরে রান্নাঘরের পাশে। আমরা গ্রাম থেকে আসছি তোর কাছে এই আচরণ পাওয়ার জন্য? এই তোর পিতৃ ভালোবাসা, বোনকে ভালোবাসা? কুলাঙ্গার। হ্যাঁ, আমরা কাজের লোক, কাজ করে তোকে এইরকম বড় করেছি। তোর মা মারা যাওয়ার পর বুঝতেই দিনি যে তোর মা মারা গিয়েছে, কোলে কোঠায় বড় করে প্রতিষ্ঠিত করে এখন আমরা কাজের লোক। হ্যাঁ, আমি বলছি ভাই, আমি ওর বোন আর উনি বাবা। আমরা কাজ করছি বলেই ও আজকে মানুষ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরকে আমাদের পরিচয় দিতে লজ্জা পায়, বাবাকে পরিচয় দিতে লজ্জা পায়। সে মনে করে সে অনেক বড় স্ট্যাটাসের, আর আমরা গ্রামে থাকি, আমরা কোনো স্ট্যাটাসের মধ্যে পড়ি না। ছি, এমন ভাই আমার। ওর ওর চাকরি হচ্ছিল না, সেই চাকরির 10 লক্ষ টাকা দরকার, আমার জমানো টাকা, আমার কষ্টের জমানো টাকা। এই সারা জীবন কাজ করেছি বলে ও আজকে মানুষ হতে পেরেছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। আমরা কাজ করেছি, ওকে পড়তে দিয়েছি, ও পড়াশোনা শেষ করার পর চাকরি করবে, চাকরি করে আমাদেরকে দেখবে, সেই স্বপ্ন, সেই আশা আমাদের। ওর ওর চাকরি হচ্ছিল না, বাবা জমি বিক্রি করে 5 লক্ষ টাকা দিয়েছে, আর আমি আমার সারা জীবনের কষ্টের টাকা জমিয়ে জমিয়ে রেখেছিলাম। ভাবলাম থাক, ভাইটার চাকরি হোক, আমি আমার 5 লক্ষ টাকা ওকে দিয়েছি। আর আজকে আপনাদের সামনে ও আমাদেরকে চাকর বানিয়েছে, কাজের লোক পরিচয় দেয়। ওর লজ্জা লাগে, ওর লজ্জা লাগে আমাদেরকে পরিচয় দিতে। আমি ওর বোন আর বাবা, ওর লজ্জা লাগে। ও বলে কাজ করে,
এই মানুষ হয়েছে, এই মানুষ করেছি ওকে আমরা। বাবা এই মানুষ হয়েছে, এই মানুষ হয়েছে। ওর অনেক স্ট্যাটাস দরকার, অনেক উঁচু জায়গায় যাবে। এত উঁচু জায়গায় যাবে, আমাদেরকে কিভাবে পরিচয় দিবে? এই যে দেখেন না, বাবাকে আর আমাকে, এই যে মুড়ি আর পানি, আর আপনাদেরকে নিয়ে আঙ্গুর, ফল, আপেল, এটা ওইটা সেটা, সেগুলো নিয়ে আপনাদেরকে নিয়ে আলাদা করে বসেছে। আর আর আমাদেরকে দিয়েছে যে পানি আর মুড়ি, সাদা মুড়ি। আবার পরিচয়টাও দিতে তার লজ্জা। আপনাদের সামনে আমাদেরকে নিতেও লজ্জা, পরিচয় দিতেও লজ্জা। ছি জামাল সাহেব, ছি। এই পবিত্র রমজান মাসে যেখানে ধনী গরিব সবাই একসাথে বসে ইফতার করে, সেইখানে নিজের বাবার বোনকে এইভাবে, ছি। আপনার তো লজ্জা লাগা উচিত। আপনার কাছে অন্তত এটা আশা করিনি। জামাল সাহেব, অফিসে আমরা সবাই আপনাকে আইডল মনে করি, কিন্তু সেই আপনি নিজের বাবা আর বোনকে এইভাবে চাকর বানিয়ে, ছি। জামাল সাহেব, আপনার বিবেকে বিন্দু মাত্র বাঁধলো না নিজের বাবা আর বোনকে এইভাবে চাকর বানিয়ে দিতে? আপনার কাছে এটা আশা করা যায় না জামাল সাহেব। ভাইয়া, আমরা খুব আশা করে এসেছিলাম যে ফ্যামিলির সবাই মিলে একসাথে ইফতার করব, কিন্তু আপনার থেকে এটা আশা করিনি। শুনেছিলাম আপনার বাবা বোন নাকি গ্রামে থাকে, কিন্তু তাদেরকে যে এইভাবে বাড়িতে লুকিয়ে রেখে আপনারা একা একা ইফতার করছেন, এটা মানা যায় না। সরি ভাইয়া, আমরা আপনাদের সাথে একসাথে ইফতার করতে পারবো না। ভাবি, রমজান মাস সিয়াম সাধনার মাস, যেখানে ধনী গরিব সকলকে নিয়ে একসাথে থাকার মাস। সেখানে আপনারা কিভাবে পারছেন আপনাদের বৃদ্ধ বাবা এবং বোনকে রেখে একা একা ইফতার করতে? সরি ভাবি, আমরা আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে পারবো না। তুমি কি যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ চলো। না না ভাইয়া ভাবি, আপনারা যাবেন না। আসলে বাবার আপু গ্রামে থাকে, তো আমরা ভাবছি আপনাদের সামনে যদি ওনারা একটু অন্যরকম আর কি, এই জন্য ও বলতেছিল যে গ্রামের মানুষ আপনাদের পাশে মানাবে না। আপনারা শহরে থাকেন, চাকরি করেন, ভালো জায়গায়, যদি আপনারা আনইজি ফিল করেন, তাই আর কি বাবার বোনকে এখানে ইফতারি করতে দিয়েছিলাম। আপনারা যাবেন না ভাইয়া ভাবি, আপনারা ইফতারিটা করে যান একটু প্লিজ। সরি ভাবি, আমরা আপনাদের সাথে এখানে এক মুহূর্ত আর থাকতে পারবো না এবং ইফতার করতে পারবো না। যেখানে আপনি আপনার বৃদ্ধ শ্বশুরকে সম্মান করতে পারছেন না, বোনকে সম্মান করতে পারছেন না, সেখানে আমাদেরকে কিভাবে আপনি দাওয়াত করে বাড়িতে এনেছেন শুধুমাত্র আমাদের স্ট্যাটাস দেখে? এটা মানা যায় না, এটা কোনো মানসিকতার মধ্যেই পড়ে না। আমরা আর এক মুহূর্ত আপনাদের এখানে থাকতে পারবো না। দাঁড়াও মা, বাড়ি থেকে ইফতার করে যাও। আমি তোমার বাবার বয়সী, বাবা বলে তোমাকে অনুরোধটা করছি। বাবা, যেহেতু আপনি আমাকে মেয়ে বলে সম্বোধন করছেন, সেহেতু আমি আপনাকে বাবা বলে পূর্ণ সম্মান দিচ্ছি। আমরা ইফতার করতে পারি ভাবি, আমরা আপনাদের সাথে ইফতার করতে পারি, তবে একটা শর্তে। কালকে আপনাদেরকে আমাদের বাসায় আমন্ত্রণ রইল। আপনি বাবা এবং বোনকে নিয়ে আমাদের বাসায় সপরিবারে চলে যাবেন। ও এই কথা, ইনশাল্লাহ এটা তো খুশির খবর। বাবা আপু আমরা সবাই মিলে যাব আপনাদের বাসায়। বাবা, আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমরা তো আপনার সন্তানই। আপনি বাবা আমাদের ক্ষমা করে দেন প্লিজ। বাবা চলেন আমরা আজকে সবাই মিলে একসাথে ইফতার করব। প্লিজ বাবা আমাকে ক্ষমা করে দেন, ওকেও ক্ষমা করে দেন বাবা প্লিজ। প্লিজ বাবা, আমি ভুল করেছি, সন্তানরাই তো ভুল করে, তুমি আমাকে মাফ করে দাও বাবা। আপু চলো আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। বাবা চলো 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 বাবা। আসো। আবেন তো দিয়ে দিছে, আমরা সবাই শুরু করি। তাহলে শুরু করি। দেখেছেন হ্যাঁ, সবাই মিলে ইফতার করার মুহূর্তটা কত সুন্দর। ঠিকই বলেছেন, প্লিজ শুরু করেন।